হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার উল্লেখযোগ্য একটি লেক হচ্ছে চন্দ্রতাল লেক, যা রূপকথার গল্পের মতো সুন্দর। এই সুন্দর লেকটি পাথুরে পাহাড় এবং খোলা আকাশ দিয়ে ঘেরা, যা অতীব মনোমুগ্ধকর। অনেকেই এখানে সৌন্দর্য এবং বিশুদ্ধ বাতাস উপভোগ করতে আসেন। এই লেক এক কথায় কত যে অপরূপ তা বলার বাকি রাখে না, কিন্তু এখানে আসার রাস্তাটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে আমাদের কাজা থেকে কুঞ্জুমলাইয়ের রোড জার্নি। কাজার পর থেকে পুরো অফরোড দিয়ে লোসার হয়ে কিভাবে আমরা এখানে এসে পৌঁছালাম তার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের এই ভিডিওতে আমি পরের পার্টটা রাখছি, মানে অফরোডে কতটা বাইক রাইড করে নালা ক্রস করে তারপর ট্রেক করে চন্দ্রতালে পৌঁছালাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তাহলে চলো আজকের জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কুঞ্জুমলাইয়ের কুঞ্জুম মাতার মন্দিরকে প্রদক্ষিণ করে আমরা এগিয়ে চললাম চন্দ্রতালের দিকে। এখান থেকে চন্দ্রতাল আর 33 কিলোমিটার। কাজার পর থেকে রাস্তা কিন্তু পুরোটাই অফরোড, সেটা আমি গতকালের ভিডিওতেই তোমাদেরকে বলেছি। আর কুঞ্জুমলাইয়ের পর থেকে রাস্তা কিন্তু খারাপ তো আছেই, প্লাস তার সাথে যুক্ত হচ্ছে পাহাড়ি নালা, যার ফলে কিলোমিটার কম হলেও সময় কিন্তু অনেকটা বেশি লাগবে। আর এখন তো কোনো টাওয়ার নেই, আর যেহেতু রাস্তা একটা তার ফলে ভুল হওয়ারও কোনো চান্স নেই। এই রাস্তা দিয়েই আমরা ধীরে ধীরে যাচ্ছি, আমরা কিন্তু খুব সাবধানেই বাইক চালাচ্ছি আর তার সাথে এইরকম সুন্দর ভিউ এনজয় করছি। এই যে শুরু হয়ে গেল ওয়াটার ক্রসিং, এই যে জলের ধারাগুলো দেখছো, এই রকম জলের ধারা কিন্তু রাস্তার ওপরেও পড়বে এবং সেটা বেশ মাত্রায় থাকবে, মানে প্রচুর ছোট বড় অনেক নালাই আমরা পাবো। আর সেই সময় যে কিরকম রাস্তার হাল থাকবে সেটা তো এখনই বুঝতেই পারছি। ওই সময় ওখান দিয়ে ক্রস করাটা কিন্তু বেশ চাপেরই বিষয়। এখানে বরফের চাই পড়ে রয়েছে, এখনো সেগুলো গলেনি, যেহেতু বেলা এখন বাড়ছে আর এই বরফগুলো কিন্তু ধীরে ধীরে গলছে, আর তার ফলে রাস্তায় জল জমছে আর জলে কাদা কাদা হয়ে যাচ্ছে, রাস্তাটা দেখাই যাচ্ছে সেটা। অ্যাঙ্গেল রাস্তার এখান থেকে তবু একটু বোঝা যাচ্ছে, গোপ্রোতে পুরোটা বোঝানো যায় না অ্যাঙ্গেল। বরফ গলার জন্য রাস্তায় পুরো 12টা বেজে যাচ্ছে। সবে তো বরফ গলেছে, এখন এরপরে 20 তারিখের পরে গিয়ে খুলবে অফিসিয়ালি। এখন শুধু 4x4 ওপেন করেছে এই রাস্তাটা। এর মধ্যে আবার কাদা। এমনিতে রাম রক্ষে নেই, সুগ্রীব দোসর। আর তার সাথে সামনের ভিউটা দেখো একবার, কি লাগছে। রাস্তা তো এখানে ভীষণই ভয়ঙ্কর, একদম যাতা অবস্থা। অফরোডের উপরেও অফরোড মনে হচ্ছে। আর এই দিকের পাহাড়ের ক্যারেক্টারটা কিন্তু একদমই আলাদা, মানে পুরো কালো, পাহাড়ের রংটা পুরো কালো, আর কালো মাটি জল এইসব মিশিয়ে তো রাস্তার অবস্থা একদমই বাজে। কিন্তু নেচার কিন্তু পুরো ঢেলে আর কি আমাদেরকে সাজিয়ে দিয়েছে, ভীষণই সুন্দর লাগছে। পাহাড়ের পিকগুলোতে বরফ রয়েছে, যার ফলে আরো সুন্দর লাগছে। এইরকম রাস্তা, তার উপর এই গাড়িগুলোকে পাস দেওয়ার জন্য এই দিকে একদম আমরা ঠেসে দাঁড়িয়ে রয়েছি। দূরে ক্রেনটা অবশ্য ওই দিকেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এইখানে একটা কথা বলা যেতে পারে যে এই রাস্তায় ড্রাইভাররা কিন্তু যথেষ্ট সচেতন আর খুবই সাহায্য করে থাকে, মানে কোথায় কিভাবে দাঁড়ালে অন্য গাড়িকে হেল্প করা যাবে তাদের আসার জন্য, সেটা কিন্তু এখানকার ড্রাইভাররা করে থাকে।
সামনের বাঁদিকের রাস্তাটা হচ্ছে বাতাল হয়ে মানালির দিকে চলে যাবে, আর আমরা যাচ্ছি সোজা, যেটা চন্দ্রতালের দিকে যাচ্ছে। আমরা যাচ্ছি আর এরা চন্দ্রতাল দেখে আবার ফিরে আসছে। আগে রাস্তাটা ছিল নিচ দিয়ে, এই যে নালাটা দিয়ে, নালা প্যারালাল, আর এখন রাস্তা হয়ে গেছে ওপর দিয়ে, মোটরেবল রুট বানিয়েছে অনেকটা। আগে বাতাল থেকে ট্রেক করে যেতে হতো। যা আসছিল তার থেকে তো একটু বেটার হয়েছিল, তারপরেও তো আবার এই কুচির কাজ দিয়ে রেখেছে। আমরা তো বেশ অনেকটা উপর দিয়েই বাইক রাইড করছি, আর বাঁদিকে নিচে একটা রিভার দেখা যাচ্ছে, ওটা মনে হচ্ছে চন্দ্রা রিভার। আর আমরা এখন চন্দ্রতালের দিকেই যাচ্ছি। নামবো, দেখছি তো একটু দরকার পড়লে নামাবো। তোমার পা কিন্তু পুরো ভিজে যাবে, হ্যাঁ নামলে পুরো পা ভিজে যাবে। নিচ দিয়ে, নিচ দিয়ে, এই নিচ দিয়ে যেতে। এইরকম ওয়াটার ক্রসিংয়েই আর কি বাইক চালানো একটু টাফ হয়ে থাকে, কারণ এই জলের নিচে বেশ ছোট বড় অনেক পাথর থাকে পরপর, যেগুলো কোনোটা মানে একসাথে থাকে না, আলগা থাকে, যার ফলে বাইকের নিচে আসলে বাইকের ব্যালেন্সের তো প্রবলেম হয়, প্লাস বাইক স্কিড করার সম্ভাবনাও থাকে। এই জায়গায় আমাদের কিন্তু একটা এক্সট্রিম অ্যাডভেঞ্চার হয়ে গেল। আশা করছি আমরা চন্দ্রতালের অনেক কাছাকাছি চলে এসেছি। জানি না সামনে কি ওয়েট করছে, তবে আজ ওয়েদার বেশ ভালোই রয়েছে, আর আমাদের জন্য এটা কিন্তু বেশ ভালো। এখানে তো দেখছি চন্দ্রতাল ঢোকার আগেই একদম চরম অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার হচ্ছে। রাস্তার অবস্থা তো ভীষণই খারাপ, মানে এমনিতে তো পাহাড়ের রাস্তা, তার উপরে এই দিকটা পুরো অফরোডই আগেই বলেছিলাম, আর এখানে নালার জলের জন্য রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে রয়েছে। ছোট ছোট পাথরে ভরা, তার মধ্যে কাদা হয়ে রয়েছে জলের জন্য। আবার এদিকে আবার উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে, একদম যাতা কাণ্ড। তো ফাইনালি পৌঁছে গেছি চন্দ্রতালের বেস ক্যাম্পে,
দূর থেকে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে আর একটা আলাদাই ফিলিংস হচ্ছে। কাজা থেকে রওনা দেওয়ার আগে প্রচুর ভাবনা মাথায় ঘুরঘুর করছিল যে রাস্তা খোলা পাবো কি না, নালা ক্রস করতে হবে, সেগুলো ঠিকঠাক হবে কি না, কীরকম রাস্তা থাকবে। তো যাই হোক, আলটিমেটলি আমরা চলে এলাম আর এই অফরোড দিয়ে নালা ক্রস করে সব কিছু করে আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেছি চন্দ্রতালে। চন্দ্রতালের দিকে যেতে একদম শেষ ক্যাম্পিং জোনের সামনেই আর কি এরকম একটা নালা পেয়েছি। এটা কিন্তু আগেরটার থেকেও বেশ বড়, মানে এখানে জলের ডেপটা বেশ গভীর। আমি এবারও নেমে গেলাম বাইক থেকে, আর দেখতেই পাচ্ছ তোমরা ও আসছে, আর আমারও জুতো পুরো ভেজা, পা একদম অসাড় হয়ে গেছে, কারণ জল বরফ গলা জল, কনকনে ঠান্ডা। সন্দীপেরও জুতো ভিজেছে, আগের বারও ভিজেছিল আর এবার তো ভিজবেই, কারণ এবার জলের পরিমাণটা বেশি। যাই হোক, কিছু তো করার নেই, ধীরে ধীরে আমাদের পার হতেই হবে। অবশেষে আমরা চন্দ্রতাল পৌঁছে গেছি আর এখন 3:30 বাজে। আর দেখতে পাচ্ছ সুন্দর, ক্যামেরাতে হয়তো একদম ছোট আসছে, কিন্তু আমি চোখের সামনে খুব সুন্দর একটা বড় দেখতে পাচ্ছি পিক। আর এটা হচ্ছে ক্যাম্প সাইট, আমরা একদম উপরের দিকে রয়েছি। এই ক্যাম্পটা হচ্ছে আমাদের, আর আমরা কিছুক্ষণের মধ্যেই চন্দ্রতাল ঘুরতে যাব। এসেছি জাস্ট আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ 4টে বেজে গেছে আর হয়তো 2-3 ঘন্টা সময় পাবো। তার জন্য এখন আর কিছু বলছি না, শুধু এই ক্যাম্প সাইটটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখন বেরিয়ে যাব চন্দ্রতাল লেকের দিকে। আর আসার সময় দুটো ওয়াটার ক্রসিং এমন ছিল, পুরো আমাদের দুজনের জুতো প্যান্ট সব ভিজে গেছে, তো সেগুলো রেখে এখানে শুকাতে দিয়েছি। আর যা মনে হচ্ছে কালকেও আবার এটা ক্রস করার সময় আবার ভিজবে। তো যাই হোক, আমরা এখন যাই চন্দ্রতাল লেক। এই হচ্ছে আমাদের টেন্ট, বাবু বসে আছেন, অন্ধকার, এখনো কারেন্ট দেয়নি। হ্যাঁ, টেন্টটা ভালো। আর এই হচ্ছে টেন্টের টয়লেট। নিচের চেকপোস্ট থেকে এই রাস্তাটা 2 কিলোমিটার, এবং 2 কিলোমিটার রাস্তা খুবই খারাপ, কিন্তু সাবধানে যেতে হবে, আর কিছু করার নেই। এইদিকে কিন্তু পুরোটাই চড়াই, আর রাস্তা সম্পর্কে তো বিশেষ কিছু আর বলার নেই, পুরোটাই রয়েছে তোমাদের চোখের সামনে। এত দূর যখন চলে আসতে পেরেছি, আর বাকিটা আশা করছি ভালোভাবেই পৌঁছে যাব। রাস্তা খারাপ, তার উপর এত গাড়ি। রাস্তা খারাপ এবং বেশ কিছু জায়গায় সরু, সেখানে পাশ দিতেও মাথা খারাপ হয়ে যাচ্ছে। অত অবধি গাড়ি যেতে দেয়, তারপরে আর গাড়ি যেতে দেয় না, ওখান থেকে হেঁটে যেতে হয় 15-20 মিনিট। তবে ফ্ল্যাট জোন বেশিরভাগটাই, এরকম পাথরের রাস্তা। আগে একদম চন্দ্রতাল অবধি গাড়ি যেতে দিত। এই দিকের ভিউ কিন্তু যথাযথ সুন্দর, মানে ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না। আর লক্ষ্য করেছো তোমরা যে এখানকার পাহাড়ের ক্যারেক্টারও কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, আবার কিন্তু আমাদের চোখে সবুজ ধরা দিচ্ছে, ছোট ছোট সবুজ ঘাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম কাছাকাছি চলে এসেছি আমরা চন্দ্রতালের কাছে, আর বেশি দূর নেই। তো অ্যাট লাস্ট এখানে চলে এলাম। বড্ড ভিড়, প্রচুর গাড়ি রয়েছে।
ওইখানে হচ্ছে কার পার্কিং, আর কার পার্কিং থেকে প্রায় 2 কিলোমিটার ট্রেক করতে হবে। এই যে সবাই দেখে ফিরছে আর আমি এখন যাচ্ছি দেখতে। রাস্তা খুব একটা চড়াই উৎরাই নেই, যেহেতু হাই অল্টিটিউডে আছি না, তার জন্য মানে একটু হাঁটলেই আর কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এইরকম ভিউ দেখো, এইরকম ভিউ দেখতে গেলে তো বন্ধু একটু কষ্ট করতেই হবে, কিন্তু সেই রকম মারাত্মক কষ্ট হচ্ছে না। আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, তো সেরকম হচ্ছে না, একটু টাইম লাগবে। আর সব থেকে বড় কথা, যেহেতু ওই অফরোড দিয়ে বাইক করে এসে তারপরে আধা ঘন্টার মধ্যে বেরিয়ে গেছি এখানে, তার জন্য একটু তো কষ্ট হচ্ছে। তবে ধীরে ধীরে যাচ্ছি, এসেই গেছি বলতে পারো। ভিউ এখানে অসাধারণ, অসাধারণ ভিউ। দেখো এদিকে পিকগুলো দেখো জাস্ট। প্রায় 15 মিনিট না, আমার 20 মিনিট লেগেছে। 20 মিনিট ট্রেক করার পরে ওই দূরে চন্দ্রতাল লেকে ভিউ দেখতে পেলাম, জাস্ট অসাম। আর তার সাথে সাথে এইরকম পিক, এদিকে সূর্যটা আসার ফলে পিকটা সেই রকমভাবে দেখানো যাচ্ছে না, আমি চেষ্টা করছি দেখানোর। দারুণ জায়গা ভাই, দারুণ জায়গা। অ্যাট লাস্ট দেখা মিলল চন্দ্রতাল লেকের, এসে গেছি আর কিছুটা। চন্দ্রতাল লেক হিমালয়ের একটি উচ্চ হিমবাহ লেক, যা প্রায় 4300 মিটার উচ্চতায় অবস্থিত। এটি চন্দ্র রিভারের উৎস। অর্ধচন্দ্রাকৃতি হওয়ার জন্য এই হ্রদের নাম হয়েছে চন্দ্রতাল। চন্দ্র হিমবাহের গলিত জল থেকেই এই লেকের উৎপত্তি। এর নীল জলরাশি, রাজকীয় পাহাড় এবং শান্ত পরিবেশ এটিকে ক্যাম্পিং এর জন্য উপযুক্ত করে তুলেছে। এই গভীর নীল জলরাশি দেখে আমি কিছুক্ষণ তো আবেগপ্লুত হয়ে রইলাম। এতদিন ধরে নানা ভিডিওতে দেখে এসেছি এই লেকের সৌন্দর্য, আর আজ আমি নিজের চোখের সামনে নিজের পায়ে হেঁটে এখানে পৌঁছাতে পেরেছি। আর এই পৌঁছানোর পরে যে ফিলিংসটা হচ্ছে, সেটা সত্যি এক কথায় তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি এখানে এসে পুরো স্তব্ধ হয়ে গেছি। এত সুন্দর জায়গা। আমি এখন বসে আছি চন্দ্রতাল লেকের ধারে। প্রায় 4400 মিটার উচ্চতায় এই লেকটা রয়েছে। এটাকে মুন লেকও বলা হয়। অসাম, জাস্ট অসাম। তো চন্দ্রতাল লেক ভিজিট করে আমি এখন ফিরে যাচ্ছি, আমাদের ক্যাম্পে ফিরে যাব। আর যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে সন্দীপ ওয়েট করছে। আর সত্যি আরেকটু বসতে ইচ্ছে করছিল, কিন্তু ও যেহেতু ওয়েট করছে না, ওরও তো খাটনি, বাইকটা চালিয়েছে, তাই এখন ফিরে যাচ্ছি। আর যেতে যেতে এইরকম ভিউ আরেকবার দেখিয়ে দিই তোমাদের। একজনের AMS হয়ে গেছে, একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই সন্দীপ ওকে নিচে নিয়ে যাচ্ছে। আমি পরে ওদের সাথে গাড়িতে চলে যাব। ঠিক আছে, कौन सा जगह जिज्ञेस करेছো? कैंप पैसा तो ना पहला कैंप है, सबसे पहला सबसे पहला कैंप, सबसे पहला स्टार्टिंग में सबसे पहला আমাদের ডিনার হয়ে গেছে আজকে। এখানেও বুফে সিস্টেম ছিল, আর খুব ঠান্ডা। একদম পুরো ডিনার করেই আমরা টেন্টের ভেতর ঢুকে লেপের তলায় চলে গেছি। আর গুড নাইট জানানোর আগে আজকের এক্সপেন্সেসটা বলে দিচ্ছি। আজকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম 180 টাকা,
আর ডিনার হয়, এই সরি লাঞ্চ হয়নি, লাঞ্চ স্কিপ হয়েছে আজকে এই খারাপ রাস্তার চক্করে। আর তারপরে এখানে এসে ডিনার। আর এখানে টেন্ট পিছু নিয়েছে পার হেড করে আমাদের থেকে 1800 টাকা, ওর মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। আর আর আজকে উনি একটা মহৎ কাজ করেছেন। মহৎ কাজ নয়, এটা কাজ, মহৎ কাজের মধ্যে পড়ে না। যাই হোক, একজনকে খুব হেল্প করেছে। একটা ছেলের এএমএ, একটা বাচ্চা ছেলেও করে, দেখলাম যে এএমএস হয়েছে, খুব বাজে অবস্থা। এবার তাদের টিম ওকে নামাতে পারছে না, তো আমি ওর সঙ্গে কথা বললাম, ও দেখলাম যে সুস্থ আছে। বললাম যে তুমি তাহলে ওদের গাড়িতে চলে আসো, আমি ওকে আগে নামিয়ে দিই। বাইকে করে নিয়ে ক্যাম্পে নিয়ে এসে গরম কফি, গরম চা, তারপরে স্যুপ এসব খাই। তারপরে একটু বাইরে হাঁটাহাঁটি করি, একটা ঠেকুয়া ছিল, ঠেকুয়া খাই, একটু সুস্থ যতটা পারা যায়। তারপরে অক্সিজেন লেভেল দেখলাম 92 হয়ে গেছে এবং একটু নর্মালও হয়েছে। তারপরে ওদের টিম এলো, ঘন্টা 2-3 পরে সেই টিমের সাথে ওকে পাঠিয়ে দিলাম। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছে আজকে আমাদের সাথে। যাই হোক, হেল্প করা হয়েছে, এটা ভালো কথা। আর এখন গুড নাইট জানাচ্ছি, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে দুজনেই খুব ক্লান্ত। আবার কালকে এই অফ রোড দিয়ে আবার বেরোতে হবে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবে।